আজ স্বামীজির কর্মযোগ বইটির প্রথম অধ্যায় কর্ম ও চরিত্রের উপর ইহার প্রভাব, এই চ্যাপ্টারটি সামান্য বোঝার চেষ্টা করব। আমি নিজের ভাষায় ব্যাখ্যা করার চেষ্টা করব, কোথাও কোনো ভুল ত্রুটি হলে আমাকে মাফ করবেন। স্বামীজি বলছেন যে আমাদের জীবনে যখনই দুঃখ, সুখ, হাসি, কান্না, রাগ, অভিমান, আশীর্বাদ, অভিশাপ বা সুখ্যাতি, নিন্দা, এই ধরনের যেসব এলিমেন্টগুলো আমাদের দিকে ছুটে আসে, আমাদের মনের উপর দিয়ে বয়ে যায়, আমাদের মনের উপরে যে আঘাত করে, তখন এইসব বিষয়গুলি আমাদের মনের মধ্যে বিভিন্ন চিত্র অঙ্কন করে এবং এভাবেই আমাদের এই আঘাতের ফলেই আমাদের মনের মধ্যে থাকা জ্ঞানের বহিঃপ্রকাশ ঘটে এবং আমাদের চরিত্র গঠিত হয়। এবং এইসব এলিমেন্ট যেগুলো যে আঘাত করে, হাসি, কান্না বা ইত্যাদি, সেগুলিকে বলা হয় কর্ম, এবং এই কর্মের ফলে আমাদের চরিত্র গঠিত হয়। অনেক ক্ষেত্রে বা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ভালো জিনিসগুলোর থেকে খারাপ জিনিস, নেগেটিভ জিনিসগুলো আমাদের বেশি সাহায্য করে আমাদের এই জ্ঞানের বহিঃপ্রকাশ ঘটাতে বা আমাদের এই চরিত্র গঠন করতে। আরেকটি জায়গায় স্বামীজি অন্যভাবে জিনিসটি ব্যাখ্যা করেছেন, যে সেটাও আমি নিজের ভাষায় বলছি, যে আমাদের মনটা হচ্ছে একটা চকমকি পাথরের মতো। চকমকি পাথরে যেমন আমরা আঘাত করলে সেখান থেকে একটা স্ফুলিঙ্গ বেরোয় এবং আগুন জ্বলে ওঠে, ঠিক তেমন আমাদের মনের ভিতরেও ওই রকম চকমকি পাথর একটা রাখা আছে। আমরা তখন সেই চকমকি পাথরে যখনই এই হাসি, কান্না, সুখ, দুঃখ এগুলি যে আঘাত করে, তখনই মনের ভিতর থেকে সেই স্ফুলিঙ্গটা বেরিয়ে আসে এবং একটা আগুন জ্বালিয়ে তোলে, যেটা কিনা জ্ঞানের আগুন। এবং এই চকমকি পাথরের যে আঘাত চকমকি পাথরের যে আঘাত করা, সেই আঘাতগুলিকে বলা হচ্ছে কর্ম, যেগুলো হাসি, কান্না, সুখ, দুঃখ এগুলো। এবং এর ফলে যে আগুন বেরোচ্ছে বা যে জ্ঞানের বহিঃপ্রকাশ হচ্ছে, সেগুলোর মাধ্যমে আমাদের চরিত্র গঠিত হচ্ছে। এই বিষয়টি বোঝানোর চেষ্টা করেছেন প্রথম চ্যাপ্টারে। প্রতিটা চ্যাপ্টারে এরকম আমি খুব অল্প ভাষায়, অল্পের মধ্যে বোঝানোর চেষ্টা করব। আমার মূল উদ্দেশ্য থাকে যে তোমরা প্রত্যেকে বইটা পড়ো, আর যারা পড়তে পারছো না তাদের জন্য আমি সামান্য ব্যাখ্যা করছি, কিন্তু আমি তোমাদের নিজেদের পড়তে বলছি তাও বারবার, কারণ নিজে পড়ার মাধ্যমে আলটিমেট জিনিসটি বোঝা যায়। আচ্ছা, এরপরে আরেকটি জিনিস এখানে অ্যাড অন করি। স্বামীজি এখানে খুব সুন্দর একটা উদাহরণ দিচ্ছেন, খুবই সুন্দর একটা উদাহরণ দিচ্ছেন, সেটা শোনো। স্বামীজি বলছেন, নিউটন যখন মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেন, তিনি কিভাবে আবিষ্কার করেছেন জিনিসটা ভাবো। হাজার বছর ধরে হাজার লোকের মাথায় তো আপেল এসে পড়েছিল, বা হাজার বছর ধরে কিন্তু পৃথিবী প্রতিটা বস্তুকে নিজের দিকে টানছিল, কিন্তু আকর্ষণ করছিল, কিন্তু কারো মনে হয়নি তো যে ওটা মাধ্যাকর্ষণ শক্তি হতে পারে। তাহলে নিউটনের কেন মনে হলো? স্বামীজি বলছেন, নিউটন নিজের মনের মধ্যে আগে এই প্রশ্নটার আবির্ভাব করেছিলেন, বা নিজের মনের মধ্যে এই প্রশ্ন করেছিলেন যে বস্তুগুলো নিচে পড়ে কেন, দেন তার মাথায় আপেল এসে পড়লো, সে জিনিসটাকে কানেক্ট করতে পেরেছে। তাহলে এক্ষেত্রে আমাদের মনের ভিতরে যে প্রশ্ন, সেই প্রশ্ন মানে নিউটনের মনের মধ্যে যে প্রশ্ন এসছিল, সেই প্রশ্নের কাছে উদ্দীপক হয়ে এসেছিল আপেলটা। যখনই সেই আপেলটা এসে ওনার মাথায় পড়লো, ওই প্রশ্নের যে অ্যান্সার, তার সাথে এই উদ্দীপকের কানেকশনটা একদম মিলে গেল, যে আচ্ছা হ্যাঁ, তাহলে এইভাবে এসে পড়লো, তাহলে নিশ্চয়ই উপরে না যে আমার মাথায় এসে পড়লো, দেন এটা বোঝা যাচ্ছে যে পৃথিবী আমার নিজের দিকে টানছে। তখনই সে মাধ্যাকর্ষণ নামক শব্দটি বা গ্রাভিটি নামক শব্দটি তার মনের থেকে বেরিয়ে আসলো, যেরকম কিছু একটা হতে পারে। তাই জন্য স্বামীজি অলওয়েজ বলছেন কি, নিজের মনের ভিতর থেকে কোশ্চেন বার করতে, প্রশ্ন করা শুরু করতে। এই প্রশ্নের মাধ্যমে আমরা একটা উত্তর খুঁজে পাবো। তা এভাবেই স্বামীজি প্রথম চ্যাপ্টারে বোঝানোর চেষ্টা করেছেন বিষয়গুলি। আমরা এই নতুন ভাবে এটা শুরু করেছি, বই পড়াকে আরো এনকারেজ করার জন্য, সেই বইগুলি সবার সামনে তুলে ধরার জন্য। প্রতিটা বইয়ের অল্প অল্প চ্যাপ্টার আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনাদের কেমন লাগে জানাবেন। কোনো ধরনের যদি ভুল ত্রুটি হয়, আমি হাত জোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি প্রত্যেকের কাছে। আমাদের চ্যানেলে আমরা স্পিরিচুয়ালিটি, মেডিটেশন, ওম্যান এম্পাওয়ারমেন্ট, এই টাইপসের বুক এক্সপ্লানেশন, এছাড়া পলিটিক্যাল বিষয়ে মানুষকে জাগ্রত করে তোলা, এছাড়া ওসিডি বা সূচিবাই নামক যে রোগ, সেটাকে গোড়া থেকে নির্মূল করার ব্যাপারে অ্যাওয়ারনেস করানো হয়। আপনাদের যদি এইসব কনসেপ্টগুলো ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হতে পারেন। নমস্কার।